আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খুব মজাদার একটি রেসিপি। তবে যাদের গলা চুলকায় তারা এইসব রেসিপি থেকে দূরে থাকতেই বলবো, কারণ গলা চুলকানোওয়ালাদের এই ধরনের খাবার মোটেও পছন্দ না। তারা এই খাবারগুলো থেকে নিজেদেরকে দূরে রাখে। আমার কিন্তু খুব ভালো লাগে। লতি বলেন, কচু বলেন, কচুর মুখী বলেন, কচু টাইপের যে কোনো আইটেম আমার খুব ভাল লাগে। আমার কিন্তু গলা চুলকায় না, আর রান্নাটা যদি একটু সুন্দরভাবে করা যায় তাহলে কেনই বা গলা চুলকাবে। তেল গরম করে এর মধ্যে দুটো কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রায় 2 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে 3টি থেতো করা রসুন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। রসুন এবং পেঁয়াজটি এখন আমি প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মোটামুটি একটু লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ কাটা। এখানে আমি প্রায় 10 থেকে 12টি কাঁচামরিচ কাটা দিয়েছি। কচুতে একটু মোটামুটি মিডিয়াম ঝাল দেওয়া লাগে, তাহলে ভালো লাগে কচুটা খেতে। একেবারে ঝাল কম হলে কচুটা খেতে কিছুটা মিষ্টি মিষ্টি লাগে, তাই একটু ঝাল যাতে ভালো লাগে তাই কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো 1 চামচ লবণ দিয়ে দিলাম। যে যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী মশলাটা দিবেন। মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি কষানোর জন্য এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। মশলাটা আমি এই পানিতে ভালো করে কষিয়ে নেব। আজ খুব অবহেলিত একটা জিনিস দিয়ে কচুটা আমি রান্না করব। এখানে আমি কিছু মাছের তেল পেটি নিয়ে নিয়েছি। বাসায় যখন অনেকগুলো মাছ নিয়ে আসা হয় সেখান থেকে আমি মাছের তেল পেটি বালিশগুলো তুলে রাখি, কখনোই ফেলে দেই না। একসাথে যখন মোটামুটি কিছুটা জড়ো হয়ে গেছে ভাবলাম এইটা আমি আজ আমার মতো করে একটু রান্না করি। এই খাবারটা আমার খুব ভালো লাগে। তো মাছের তেলপেটিগুলো আমি মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিলাম এবং সেদ্ধ করা কচুগুলি দিয়ে দিলাম। আমি এখানে মিডিয়াম সাইজের একটা কচু গোড়া এবং ডগা সহকারে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, তা এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। আর এটা রান্না করার জন্য আর কোনো পানি লাগবে না, কারণ কচুটা আগেই আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি মশলাটাও কষিয়ে নিয়েছি। কচুটা রান্না করতে করতে কচু থেকে এখন একটা পানি ছাড়বে, কারণ যে কোনো সবজি রান্না করতে গেলে লবণ দিলে সেখান থেকে কিন্তু পানি ছাড়ে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো দেখছেন, আমার চ্যানেলে আসতেছেন, তাদের কাছে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের মাঝে পৌঁছে যায়। তো গলা যাতে না চুলকায় তাদের জন্য আমি আরেকটা বিশেষ উপকরণ এখানে ব্যবহার করলাম। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলগুলো ভালো করে চটকিয়ে তেঁতুলের কাঠটুকু শুধু নিয়ে নিয়েছি এবং আমি কচুতে দিয়েছি। এখানে আমি খুবই অল্প পরিমাণের তেঁতুলের কাঠ ব্যবহার করেছি যাতে কচুটা টক হয়ে না যায়, আবার গলাটাও যেন না চুলকায়। তো বন্ধুরা, আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।